কুরবানির যখন পরীক্ষা শেষ হয়ে গেল, ইব্রাহিম নবী ফিলিস্তিনে চলে গেলেন। আমাদের মনে আছে, আমরা শুনেছিলাম প্রথম স্ত্রীর সন্তান না হওয়ার জন্য কিন্তু দ্বিতীয় বিয়ে স্ত্রী নিজেই দিয়েছিলেন। তো আল্লাহর কি ইচ্ছা, দ্বিতীয় স্ত্রীর সন্তান হযরত ইসমাইল হয়েছে। হওয়ার পরে আল্লাহ প্রথম স্ত্রীকে আবার সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য হবে, যখন ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান হযরতে ইসহাক নবী জন্মগ্রহণ করেন, সেই সময় ইব্রাহিম নবীর বয়স 100 বছর। সুবহানাল্লাহ। আর ওনার স্ত্রী হযরতে সারার বয়স 90 বছর। এই বয়সেও আল্লাহ চাইলে কোনো দাম্পত্য জীবনে সন্তান দান করতে পারেন। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে সুসংবাদ দিলেন যে আপনার প্রথমা স্ত্রী হযরতে সারার গর্ভে আমি একটা সন্তান দিয়েছি, তখন উনি আশ্চর্য হলেন, শুকরিয়া আদায় করলেন। স্বামী স্ত্রী দুইজনই শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের শুকরিয়ার যে বাক্যটা ওনারা ব্যবহার করেছিলেন, পবিত্র কোরআনের 52 নম্বর সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসহাকের সুসংবাদ যখন পেল, আল্লাহর দরবারে প্রশংসায় নিজেকে নত করে ফেলল। হযরত ইব্রাহিম বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল দিয়েছে। শুধু ইসমাইল না, আমাকে ইসহাক দান করেছেন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্যই, যে আল্লাহ আমাকে বার্ধক্যে 2টা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইব্রাহিম নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ এত পরীক্ষা করেছেন, জীবনের কয়েকবার ফিলিস্তিন থেকে কাবা শরীফ কয়েকবার যাওয়া আসা করা লেগেছে। এত দূরের পথ সফর করতে হয়েছে। তো যাই হোক, আল্লাহর পক্ষ থেকে আবার ইব্রাহিম নবীর উপরে আদেশ চলে আসলো, ইব্রাহিম আপনি আমার কাবাকে পুনর্নির্মাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কাবা নির্মাণ করিয়েছিলেন ফেরেশতাদেরকে দিয়ে। এরপরে দ্বিতীয়বার কাবা নির্মাণ হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়। প্রথমে ফেরেশতারা, আর ফেরেশতা থেকে আদম নবী পর্যন্ত এর মধ্যে কিন্তু দীর্ঘ একটা সময় চলে গেছে, যে সময় জিন জাতি এই দুনিয়াতে বসবাস করত। আমরাই তো দুনিয়াতে প্রথম আসিনি, আল্লাহ আগে জিনদেরকে পাঠিয়েছিল। তো জিনেরা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি করার জন্য আল্লাহ সবকে ধ্বংস করে এরপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে। তো এই যে প্রথমে ফেরেশতারা তৈরি করলো এবং আদম নবী, এর মধ্যে শত শত বছর কেটে গেছে। তো আল্লাহর আদেশ ক্রমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার কাবা শরীফকে পুনর্নির্মাণ করলেন। তো হযরতে আদম থেকে হযরতে নূহ নবী পর্যন্ত আবার ওই পুনর্নির্মাণের উপরেই সময় পার হচ্ছিল। হযরতে নূহ নবীর বেলায় ওই যে 40 দিন মহাপ্লাবন হলো, ওই প্লাবনে কাবা শরীফ পুরাটাই একেবারে পানিতে মেসাকার হয়ে গিয়েছিল। এরপরে চতুর্থবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করেন। তো ওই সময় আমরা যে কাবাটা দেখি, কাবার স্ট্রাকচার চারকোনা, মূলত কিন্তু কাবাটা চারকোনা ছিল না, একদিকে লম্বা ছিল। তো ওই সময় আব্দুল মুত্তালিব যখন কাবা পুনর্নির্মাণ করেন,
তাদের কাছে হালাল অর্থ ছিল না যে পুরো জায়গাটাকে তারা কাবা হিসাবে গড়ে তুলবে। এই অর্থ তাদের কাছে হালাল ওই পরিমাণ অর্থ ছিল না। তো নবীজির দাদা আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন যে আমরা হারাম কোনো অর্থ আল্লাহর ঘর মসজিদে ব্যবহার করব না। বলুন সুবহানাল্লাহ। তারা কিন্তু মুশরিক ছিল, আল্লাহর ঘর কাবার মধ্যে মূর্তি ঢুকিয়ে পূজা করেছে, কিন্তু তারা এতটুকু বুঝে যে আল্লাহর ঘর মসজিদে হারাম অর্থ ব্যয় করা। আর আমরা মুসলমানের ঘরের মুসলমান, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদার টাকা যেখান থেকে পাই দে মসজিদে কিছু দিয়ে সবকে হালাল করে দেয়। এই যে কাবার পাশে যে হাতিম ঘুরা গোল করে ঘোরা যে জায়গাটা আছে, এটা কিন্তু কাবার অংশ। আপনি যদি ওই জায়গাতে নামাজ আদায় করেন তাহলে কাবার ভিতরে নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওই কাবাটাকে পুনর্নির্মাণ করলেন। হযরত ইব্রাহিমকে দিয়ে আল্লাহ কাবা পুনর্নির্মাণ করালেন। তো আল্লাহ আদেশ করে দিলেন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ ওহী নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতা আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ইব্রাহিমকে কাবার ঘর, কাবার যে স্থানটি দেখিয়ে দিয়ে কাবাকে নির্দিষ্ট করে বললেন, ইব্রাহিম তুমি এই জায়গাতে আমার ঘর কাবা নির্ধারণ করো, এই জায়গাতে কাবা তুমি পুনর্নির্মাণ করো, এবং তুমি রুকুকারী সেজদাকারীদের জন্য যারা দাঁড়িয়ে নামাজ আদায় করবে তাদের জন্য আমার কাবা ঘরকে তুমি পরিষ্কার করো। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম এই যে এই জায়গা, এই জায়গার মধ্যে তুমি আমার কাবা নির্মাণ করো, এবং এই জায়গাটাকে যারা রুকুকারী রাকিঈন, যারা রুকু করে, যারা সেজদা করে তাদের জন্য পরিষ্কার করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ শুরু করে দিলেন। কাবা ঘর নতুনভাবে স্ট্রাকচার শুরু করে দিলেন। ছোট্ট মাসুম বাচ্চা হযরত ইসমাঈল বাবাকে পাথর কেটে কেটে ছোট ছোট টুকরা করে বাবার হাতে তুলে দেয়। বাবা ইব্রাহিম নবী ওই পাথরগুলো দিয়ে দিয়ে কাবা ঘর তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কৌশলী, হযরত ইব্রাহিম নবী যখন কাবা ঘর উঁচু করে ফেললেন, হাতে আর নাগাল পাই না, আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা গো, আর কাবার ঘর কি করে আমি উপরের অংশগুলো উঁচু করব, আমি তো উপরে উঠতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীর জন্য জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ পাথর পাঠিয়ে দিলেন, যে পাথর এখনো কাবার পাশে কালো গ্লাস দিয়ে ঘেরা আছে। জান্নাতি পাথর এখনো ইব্রাহিম নবীর পায়ের ছাপ ওই পাথরের উপরে এখনো লেগে আছে। এমন একটি পাথর আল্লাহ পাঠিয়ে দিলেন, যে পাথরটি লিফটের মতো কাজ করে। ইব্রাহিম নবীর যখন উপরে ওঠা দরকার হয়, এমনি এমনি পাথরটি উপরে উঠে যায়। যখন নিচে নামার দরকার হয়, পাথরটি অটোমেটিক নিচে নেমে যায়। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারে। জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন, এখনো ওই জান্নাতি পাথর পৃথিবীতে অবস্থান করছে, কাবা শরীফের পাশে আল্লাহ রেখে দিয়েছেন। তো যাই হোক, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম নবী বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবা ঘরের ভিত্তি উঁচু করেছিল, তখন তারা আমার কাছে দোয়া করেছিল, হে আমার রব, আমাদের পক্ষ থেকে এই আমল আপনি কবুল করুন, নিশ্চয়ই আপনি সব কিছু শ্রবণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আদেশ করলেন যে তোমরা আমার কাবা ঘর নির্মাণ করো, এখন তো কাজ শেষ। এখন আবার হযরত ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ, আপনি যে ডিউটি দিয়েছিলেন ডিউটি তো পূরণ করলাম, আমাদের এই কাজটা আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজকে, এই দোয়াকে কবুল করে আল্লাহ আবার অ্যানসার পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাথাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করুন যখন আমি কাবা ঘরকে মানুষের জন্য বারবার ফিরিয়ে আসার এবং একটি নিরাপদ আশ্রয়স্থানের ব্যবস্থা করলাম, আপনি সেই অবস্থার কথা স্মরণ করুন। মানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এগুলো শোনাচ্ছেন, ইতিহাস, পূর্বের ইতিহাস শোনাচ্ছেন যে আপনি স্মরণ করুন, আমি ইব্রাহিমের এই পরীক্ষা নিয়েছিলাম, ওনাকে বলেছিলাম কাবা ঘর নির্মাণ করতে। এইভাবে আল্লাহ আমাদের নবীকে সব কাহিনী শোনাচ্ছেন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক দোয়া করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি আমার ভিতর থেকে এমন একজন পয়গম্বর পাঠাবেন, এমন একজন নবী পাঠাবেন যার উপরে হিকমা, যার উপরে কোরআন নাজিল হবে, আপনি যার উপরে খুশি হবেন এমন একজন নবী আপনি পাঠাবেন। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি এমন একজনকে পাঠাবেন আমার বংশের মধ্য থেকে, যাকে আপনি হিকমা দিবেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূল বানাবেন, রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিক, যার উপরে আয়াত নাজিল হবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যাকে কিতাব দিবেন, ওয়াল হিকমা, যাকে হিকমত দান করবেন। এইভাবে একটা লম্বা দোয়া হযরত ইব্রাহিম নবী করলেন। তো হযরত ইব্রাহিম নবীর দোয়ার ফসল আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওনার জীবনের একাধিকবার উনি বলেছেন যে আমি আমার বাবা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। এই যে দোয়া করলেন যে আমার বংশ থেকে আপনি এরকম একটা নবী পাঠাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দোয়ার বদৌলতে আমাদের নবীকে আমাদের হযরত ইব্রাহিম নবীর বংশ থেকে আল্লাহ পাঠিয়েছেন। তো এইভাবে যখন কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজাল, ইব্রাহিম, তুমি হজের ঘোষণা দাও, মানুষরা যেন আমার এই ঘরে এসে হজ করে। তো ইব্রাহিম নবী বললেন, হে আল্লাহ, আমি এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলে কয়জন মানুষ শুনতে পাবে? ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ, কয়জন শুনতে পাবে? আল্লাহ বললেন যে ইব্রাহিম, তোমার ডিউটি হলো ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহর ডিউটি হলো এই ঘোষণা মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হজের ঘোষণা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াতে বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি মানুষদেরকে আমার এই ঘর জিয়ারতের জন্য
জিয়ারত করার জন্য, হজ করার জন্য আহ্বান দাও, ডাক দাও, সবাইকে এখানে একত্রিত করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা আমার আহ্বান কয়জন মানুষ শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ডাকো, আমি শুধু যারা জীবিত আছে তাদেরকেই শোনাবো না, যারা কাছে আছে তাদেরকেই শোনাবো না। তোমার দায়িত্ব হলো ডাক দেওয়া, আমি আল্লাহর দায়িত্ব হলো কানে কানে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইব্রাহিম নবীর মুখের আওয়াজ পুরো পৃথিবীর সকল মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। এখানে শেষ নয়, সেই সময় আপনি আমি আমরা কিন্তু রুহের জগতে ছিলাম, রুহের জগতে ছিলাম। ওই সময়ও আমাদের কানে ওই আওয়াজ এসেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা আসো, এসে এই ঘর, এই কাবা ঘরকে তাওয়াফ করো। তো ওই দিন আমরা যারা লাব্বাইক বলতে পেরেছিলাম, আমরা যারা উপস্থিত বলতে পেরেছিলাম, জীবনে একবার হলেও আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে পারবো, আলহামদুলিল্লাহ। যারা ওই দিন লাব্বাইক উপস্থিত এই কথা বলতে পেরেছি, তারা জীবনে একবার হলেও কাবা ঘর তাওয়াফ করবে। তো এই হলো আল্লাহর শেষ আদেশ হযরত ইব্রাহিম নবীর উপরে। তো ইব্রাহিম নবী হজের ঘোষণা দিয়ে পুনরায় ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিনে যাওয়ার পরে ওনার জীবনের অন্তিম সময় চলে আসলো, উনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে ওনাকে ফিলিস্তিনেই কবরস্থ করা হয়েছে। কোন ফিলিস্তিন? আজকে যে ফিলিস্তিনে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু বোমা ফেলছে, ওই ফিলিস্তিনে আপনার আমার আদি পিতা হজরতে আদম থেকে হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একাধিক নবী এবং রাসূল, শত শত নবী রাসূল ওই ফিলিস্তিনের মাটিতে আছে। চিন্তা করেন, ইব্রাহিম নবী ওই ফিলিস্তিনের মাটিতে আছে, আর ওই ফিলিস্তিনের মাটিকে আজকে এই নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প জাহান্নাম বানিয়ে দিয়েছে। আর আমরা হতভাগ্য মুসলমান, আমরা কিছুই করতে পারছি না, কিছুই করার নাই আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলছে আমিন।